বিপিএল এ দল কিনেছেন শাকিব খান। এই খবরটা তো নিশ্চয়ই শুনেছেন, আর এই খবরটা বহুত পুরানো। কিন্তু সেই শাকিব খানের দলে এবার সাকিব আল হাসানকে দেখা যাবে খেলতে, এই কথাটা এখন চতুর্দিকেই চলছে। বিপিএল এর যেই হারল্যান্ড কোম্পানিটা দল কিনেছে, সেই হারল্যান্ড কোম্পানির মালিক হচ্ছেন শাকিব খান, এবং সেই কোম্পানির আবার শুভেচ্ছা দূত হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। তো যার কারণে এই কথাটা ছড়িয়েছে যে শাকিব খানের দলে সাকিব আল হাসান খেলতে যাচ্ছেন। এই বিষয়ে সাকিব খানের প্রতিনিধি হয়ে আসা চিত্রনায়ক ইমনকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সাকিব আল হাসানকে কে না পেতে যাবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই সাকিব আল হাসানকে আমরা পেতেই চাইব। এখন আপনারা একটু অপেক্ষা করুন, সেটা সময় বলে দিবে যে সাকিব আল হাসান কোন টিমের হয়ে খেলতে যাচ্ছেন। তিনি কথাটা ক্লিয়ারলি না বললেও তিনি ইঙ্গিতটা ঠিকই দিয়ে রাখলেন। অন্যদিকে কিছু কিছু গণমাধ্যমগুলো থেকে আরো একটা খবর শোনা যাচ্ছে যে সাকিব খানের টিম সাকিব আল হাসানের বন্ধু তামিম ইকবালের পিছনে উঠে পড়ে লেগে গিয়েছে। ঢাকা দলের হয়ে খেলার জন্য তামিম ইকবালের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে সাকিব খানের টিম। এখন কন্ট্যাক্ট করতে পেরেছে কিনা বা তামিম ইকবালের সাথে কথা হয়েছে কিনা এইসব বিষয় এখনো জানা যায়নি। এখন এই খবরটা প্রকাশ হওয়ার সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বলছেন, তাহলে কি তামিম শাকিবের মধ্যে সব দ্বন্দ্ব মিটমাট হয়ে গিয়েছে? কেননা দুজন যদি এক টিমের হয়ে খেলেন তাহলে তো সবকিছু মিটমাট হয়ে যাওয়ার কথা। এখন এই দুজনের মধ্যে সবকিছু মিটমাট হয়েছে কিনা বা এই দুজন একসাথে খেলবেন কিনা এটা তো সময় বলে দিবে। অন্যদিকে তামিম ভক্তরা বলছেন যে তামিম ঢাকা টিমের হয়ে খেলছেন না, এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়, কেননা বরিশাল টিম তামিমকে ছাড়বে না, আর তামিমও হয়তো বা বরিশাল টিমকে ছাড়বেন না। তো এই খবরটা একদমই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তামিম ভক্তরা। অন্যদিকে বিপিএল নিয়ে একটা দুঃসংবাদ রয়েছে ক্রিকেট ভক্তদের জন্য, সেটা হলো আগামী বিপিএল আসরটা বিসিবিকে কুমিল্লাকে ছাড়াই হয়তোবা আয়োজন করতে হবে, কেননা কুমিল্লার মালিক নাফিসা কামাল সরকার পতনের পর গা ঢাকা দিয়ে রয়েছেন। নাফিসা কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো যোগাযোগ করতে পারেনি বিসিবি। এখন কোনো কোম্পানি যদি কুমিল্লাকে কিনতে আগ্রহী হয় তাহলে তো দেখা যাবে আগামী আসরে কুমিল্লাকে, আর যদি কোনো কোম্পানি কিনতে আগ্রহী না হয় কুমিল্লাকে, তাহলে কুমিল্লাকে ছাড়াই বিপিএল আয়োজন করতে হবে বিসিবিকে। আর এই খবরটা শোনার সাথে সাথে তো কুমিল্লার ভক্তরা আপসেট হয়ে গিয়েছেন, আর স্বাভাবিক, আপসেট কেনই বা হবেন না। বিপিএল এর সবচেয়ে সফলতম দল হচ্ছে কুমিল্লা, সেই কুমিল্লাকে ছাড়াই যদি বিপিএল আয়োজন করতে হয় তো এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। এখন দেখা যাক কুমিল্লাকে কিনতে কোনো কোম্পানি আগ্রহ দেখায় কিনা, নাকি কুমিল্লাকে ছাড়াই আয়োজন করতে হবে বিপিএল।